নমস্কার, কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর সকাল সকাল সমস্ত কাজ করে ঘর মুছে আমি স্নানটা করে নিয়েছি আর এখন হচ্ছে আমি রান্না করব। তো সকাল সকাল ভিডিওটা আমি রান্নাঘর থেকেই শুরু করছি। তো এটা আমার ডেলিকার ডিউটি, আমার না, আমার একার না, সবারই ডেলিকার ডিউটি সকালবেলায় রান্না করা। তো চলো আমি রান্না করি। আর আজকে আমি রান্না করব সোয়াবিনের তরকারি আর বেগুনের একটা রেসিপি। তো বেগুনের রেসিপিটা আমি দিয়ে দেবো ভিডিওতে, তোমাদের যদি ভালো লাগে তো তোমরা একবার বাড়িতে ট্রাই করো, খুব ভালো লাগে খেতে। আর এই যে সোয়াবিন, এত বড় বড় সোয়াবিন আমি এর আগে দেখিনি, আজকেই দেখছি আর আজকে প্রথমবার খাবো, জানি না কেমন লাগে খেতে। তো চলো আমি রান্নাটা করে নিই। এখন অনেকটাই বেলা হয়ে গেছে, আমি এখনো ভাত তো বসাইনি। তো বাড়িতে আলু টালু নেই যে সকালবেলা সিদ্ধ ভাত বসাবো। তো বাজারে যাওয়া হয়নি, তোমাদের দাদাভাই ঈশানকে স্কুল থেকে আনার সময় বাজার থেকে নিয়ে আসবে আলু, লঙ্কা টঙ্কা এগুলো আর কি। তো এখন আমি চলো তাহলে সবজিগুলো কেটে নিই। আর আমাকে তো অঙ্গনওয়াড়ি স্কুল থেকে খাবার দেয়, তো আর কি সকালে সেরকমভাবে রান্নাটা করা লাগে না। রান্না তো রুটিটা ডেলি করতে হয়, আজকে করা লাগবে না, কারণ মা আজকে হচ্ছে খেয়ে এসছে বলতে কি, ওই যে একটা মাসি আছে, মাসিদের হোটেল আছে, ওখান থেকে গেছিলো, তো ওখান থেকেই খেয়ে এসছে। তো আর তাই জন্য মানে সেই জন্য আর কি রুটিটা বানানো লাগবে না। না হলে রুটি বানালে আমি মার জন্য যখন রুটি বানাই আমি নিজের জন্যও বানিয়ে নিই, রুটি হোক পরোটা হোক, আমি চা বানিয়ে খেয়ে নিই রুটিটা সকালে সেভাবে, তারপর খিদে পেলে ভাতটাও খাই। তো আজকে যেহেতু রুটি বানানো লাগবে না, তো যাই হোক চলো রান্নাটা করে নিই। আর তোমাদের যদি বেগুনের রেসিপিটা লাগে তাহলে তোমরা কিন্তু অবশ্যই দেখে নিও। এটা কিন্তু সম্পূর্ণভাবে আমারই রেসিপি, আমি কিন্তু ফোন থেকে দেখিনি। তো আমার যেভাবে মানে এরকম অনেক রেসিপি আছে যে আমার হয়তো মানে মনে আসলো এইভাবে রান্না করলে, রান্না করে দেখি কেমন লাগে খেতে, তো সেইভাবে আমি করে ফেলি রান্নাটা। আমি ফোন থেকে দেখি না সেরকমভাবে, আর খুব একটা দেখি না, মাঝখানে কয়দিন খুব দেখেছি, এখন দেখা হয় না। তো চলো আমি আগে রান্নাটা করে নিই। তো দেখো এখানে আমার রান্না হয়ে গেছে বেগুনের একটা রেসিপি, যেটার নাম আমি নিজেও জানি না, তোমরা একটা নাম দিয়ে দাও। আর হচ্ছে সয়াবিনের তরকারি, যেহেতু সয়াবিনটা অনেক মানে বড় বড় সয়াবিন, আর এর আগে আমি কোনোদিন রান্নাও করিনি আর খাইও নি, প্রথমবার আমি খাবো, তো সেহেতু একটু ভালো করে মশলা টশলা দিয়ে আমি রান্না করেছি যাতে ভালো লাগে খেতে। তো তারপর ঈশানের সাথে একটু মানে আড্ডা মারছিলাম, আর ও বলছে আমার সাথেও কথাই বলবে না, একটু মুখটা গোমড়া করে দাঁড়িয়েছিল আমার সাথে, দেখো বলছে একটু কথাই বলবো না। তো ওকে আমি বলছিলাম যে একটু হাই করো, একটু হ্যালো বলো, তা ও রাগ হয়ে গেছে, যার জন্য দাঁড়িয়েছিল ওখানে। তো যাই হোক তারপরে আমরা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নিয়ে আমরা গেছিলাম লায়ন্স ক্লাব, কারণ আমার একটা রিপোর্ট করা বাকি ছিল, তো সেটাই করতে গেছিলাম। তো সেখানে রিপোর্ট বলতে ইউএসজি রিপোর্টটা বাকি ছিল, তো সেটাই করতে গেছিলাম। রিপোর্টটা করে আমরা চলে গেছিলাম মোড়ে, কারণ ঈশানের জন্য কিছু খাবার দাবার কেনা বাকি ছিল, তো ওখানে থেকে কিছু কিনে নিলাম। আর কেনা হয়ে গেলে যেহেতু শরীরটা একটু বেশি খারাপ লাগছিল, আর সেই দিন ছিল না, তার পরের দিন ছিল উল্টো রথ, তো মেলায় টেলায় আর যায়নি। মেলায় এই গরমের মধ্যে ভিড়ের মধ্যে আমার প্রচুর শরীর খারাপ করে, যার জন্য মেলায় যায় না। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।